সেরকম কিছু একটা হবে সামথিং। তো এত বৃদ্ধা হয়ে গেছেন তিনি, এখন তিনি গজল গাইতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কথা বলতে পারেন না, তিনি অসুস্থ। উনি যে গজলগুলো গেয়েছিলেন আমার বাপ দাদাদের এখনো অন্তরে অন্তরে বাজে। মাহফিল হলে, ঈদ আসলে তার গজল না হলে ঈদ মনে হয় না। কি গজল ছিল? এই যে গজলগুলো আজ পর্যন্ত ঈদ হলে এইসব গজল চলে। গন্ডগোল হয়ে যাবে, প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার মতো করতে দাও, ওইসব পরে হবে। লোকজন যদি থাকে হবে, না হলে ছেড়ে দাও। তবে আমি অনেকদিন পর এসেছি, আমার মনে হয় থাকবে, মনে হয় থাকবে। আমি স্টেজে থাকবার লোক চলে যাবে, এটা হয়। যারা হিংসুটে, যাদের মনে হিংসা আছে, তারা চলে যায়, যাকে না, যারা ভালো মানুষ তারা থাকে থাক। চলো, এসকে হাবিব সাহেবের সম্মান অর্থে যে মানুষটা আমাদের কাছে বাংলা গজলকে নিয়ে এসেছেন, সেই মানুষটার সম্মানার্থে আমি তানার একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। তারপর ইনশাআল্লাহ আমাদের মোস্তফা গোলদার তিনি গজল গাইবেন, আমি তারপর এসে সাংসারিক জীবন এবং জিকিরে কালামেরা শুনবে বলছিল নাকি, হ্যাঁ আজকের উর্দু গজল শোনাবো, কিছু জিকির বাদ দিয়ে শোনাবো, ঠিক আছে? চলো, এসকে হাবিব সাহেবের একটা গজল শোনাই, শোনেন। আমি নবিয়া মুক্তি দাতা সবা খোদা জানে বন্ধু রে দিল যে আমি নবিয়া মুক্তি দাতা সবা খোদা জানে বন্ধু রে দিল যে আমি নবিয়া মুক্তি দাতা সবা সবার মুখে ফোটায় হাসি জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি শোনে ফারিস্তারা দেখে হবে আতোহারা আমি নবিয়া মুক্তি দাতা সবা আমার প্রিয় নবী আমার প্রিয় নবী
আমার মুক্তি দাতা সবার। চলে একটা নতুন শিল্পী আমি নিয়ে এসেছি আমাদের মোস্তফা গোল